বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। পার্সোনাল ডেইলি লাইফস্টাইল নিয়েও আমি ভিডিওগুলি করি, আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, শেয়ার করি। আমি এখানে সর্বপ্রথম 1 মগ পরিমাণ গরুর দুধ, খাঁটি গরুর দুধ আমি এক লোক থেকে বলে এনেছি। গরুর দুধ এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটি পরিষ্কার পাত্রে, এটা বলক আসতেছে। এখানে একটু আধা কাপ পরিমাণ পানি দিয়েছি যেন পানিটা শুকিয়ে মেন দুধটা থাকে। এখানে আমি নেসক্যাফে কফি ক্লাসিক কফি ইউজ করছি, আপনারা অন্য কোনো ব্র্যান্ডের হলেও ইউজ করতে পারেন। এখানে 1 চামচ কফি নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি। আমি বেশি নিই নাই কারণ আমি চিনিটা একটু কম খাবো। আমি ফাস্টিং তো করছি, ডায়েটিংও আছে। আমি এশার নামাজ শেষ করেছি, তারাবি 4 রাকাত পড়েছি। আমার ঘুম এসে পড়েছে, দিনটা ক্লান্ত থাকি। গতকালকে অসুস্থতার জন্য রাতে পানি সেক দিতেছিলাম পায়ে, ঘুম হয়নি। 12টা 40 থেকে একদম ভোর 5:30 পর্যন্ত পানি সেক, ওর মাঝখানে ভাত রান্না, তারপর সেহরি করা, তারপর গুছানো। আমি ভোরের দিকে ঘুমিয়েছিলাম, তো এই জন্য আজকে একটু ঘুম ক্লান্ত। এখন কফি বানাতে তো বেশি কিছু লাগে না, কফি মিক্সড, চিনি আর দুধটা গাঢ় হলেই হয়। তো এখন আমি কি করব, আমি একটু দুধটা মিশিয়ে নিব। এখানে একটু দুধ আগে মিশিয়ে এটা গলাতে থাকি আর ওই দুধটা ফুটতে থাকুক। এই ফাঁকে আমি এটা গলাতে থাকি। আমার নাড়তে এটাও গলে যাবে, ওই দিক দিয়ে দুধটা আরও ফুটতে থাকবে। দুধটুকু যতই ফুটানো হবে ততই আপনারা বুঝতে পারবেন যে কফিটা সুন্দর হবে। দুধ গাঢ় হলে কফিটা সুন্দর হবে। কেউ চাইলে 1 চামচ কফি দিতে পারে, কেউ চাইলে 2 চামচ কফি দিতে পারে। আমি 1 চামচ ইউজ করব আজকে। রমাদান মাস, এই 6 রোজা গেছে, আমরা এখন পর্যন্ত চা খাইনি। রোজার মাসে মানে চাটাও আসলে করা হয় না। ইফতারের পরে এগুলো খাবে, ভাত রান্না, গোছানো, নামাজ, আবার গোছানো করেন হয় না। আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এখন আমি কি করব, আমার ওইটা যেহেতু গলে গিয়েছে, এই দুধটাও মিশিয়ে দিব। দেখি কালারটা কেমন আসে। খাঁটি গরুর দুধ আমি নিজ হাতে শোভারামপুর থেকে আগে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারপর এনেছি। দুধেও এখন দুধ কিন্তু এখন সিরিয়াল দিয়ে রাখতে পারে, সবই মডার্ন, আলট্রা মডার্ন হয়ে গিয়েছে। চিনিটা চেক করে নিতে পারেন। বিসমিল্লাহ। অনেক তিতা ভাইয়া, আরেক চামচ চিনি দিতে হবে। জি, ফিরে এসেছি, আবার 1 চামচ চিনি নিয়েছি এই চিনিটা দেওয়ার জন্য। চিনি দিলাম, নাড়া দিলাম, একটু পরে হালকা সরসর হবে। পারফেক্ট। মারজানও নাকি শেয়ার করবে। আমি আজকে একটু খাবো মনটা ভরে, দিয়ে দিচ্ছি বাকিটুকু। মারজান, তোমার জন্য কাপ নিয়ে আসলাম আমি। জি, ফিরে এসেছি। এটা আমারটুকু, এটা মারজানের কফি। মামি আর রায়বা তো নামাজে তারাবিতে গেছে মসজিদে শাশুড়ি মায়ের সাথে। আমি কফিটা খেয়ে বাকি রাকাত নামাজ পড়ব। ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ পর্যন্ত এই কফি বানানোটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যেন। মাহে রমাদান মাসে আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।